দর্শক, দীর্ঘদিন যাবৎ প্রতিশ্রুতি, আশ্বাস, বিশ্বাস, আস্থা এভাবে আসলে নবম পে স্কেলের কার্যক্রম চলমান। কেন এটা বলছি? আপনারা দেখেছেন যে সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুল সাত্তার উনি একটি কথা বলেছেন যে পে স্কেল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি এবং এটা বিবেচনাধীন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কোনো সময় পে স্কেল ঘোষণা করা হবে। পে স্কেল ঘোষণা করা হবে, তার আগে গেজেট প্রকাশ করা হবে। আপনারা জানেন যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট ঘোষণার সময় পে স্কেলের বিষয়ে স্পষ্ট করেছেন। তারপরেও কয়েকবার তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একটা কথাই বলেছেন যে পে স্কেল যখনই গেজেট প্রকাশ করা হোক সেটা কার্যকর ধরা হবে 1 জুলাই 2026 থেকে। এখন বিষয় হলো, এভাবে আশ্বাস, আস্থা, বিশ্বাস, প্রতিশ্রুতিতে দীর্ঘ দিন চলমান। আপনারা জানেন দীর্ঘ 11 বছর পে স্কেল না হওয়ায় কর্মচারীদের ভিতরে যে দুর্বিষহ জীবন চলে আসছে। কারণ তো জানেন, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই বাজারে ওই বেতনে টিকে থাকা আসলে খুবই দুরূহ ব্যাপার। কিন্তু কর্মচারীরা তারা নিম্ন মানের জীবনযাপন করেও কিন্তু টিকে আছে এখনো। এখন বিষয় হলো, দীর্ঘদিন যাবৎ কিন্তু তাদের যে ন্যায্য অধিকার, যৌক্তিক দাবি বা তাদের পাওনা, তাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে, এইগুলো কিন্তু কেউ দেখে নাই। নতুন সরকার আসার ফলে সবাই আশার বুক বাঁধছে আশায়। কারণ এই সরকার নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি পে স্কেল বাস্তবায়ন করবেন, কর্মচারীদের দীর্ঘদিনের যে বৈষম্য, এই বৈষম্যটা লাঘব করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার আশ্বাস, বিশ্বাস, আস্থা, প্রতিশ্রুতি এবং আবার সেটা ভঙ্গ হচ্ছে হবে, হইছে, হচ্ছে না। মিটিং সিটিং সভা ওখানেই শেষ। কেন এভাবে মিটিং সিটিং সভা আর কমিটি খেলা করে আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে কর্মচারীদের ন্যায্য অধিকার, যৌক্তিক দাবি থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে? যেটা দেওয়ার, যেটা পাওনার, মানে কর্মচারীদের যেটা অধিকার, সেটা তো দ্রুত দিলেই হয়। আর্থিক সক্ষমতা, কারিগরি ত্রুটি, জটিলতা, প্রশাসনিক জটিলতা সবকিছু ঠিক করতে এত সময় লাগে না। তারপরেও কমিটির নামে বারবার এটাকে পর্যালোচনা কমিটি সভা মিটিং করে বারবার পেছানো হচ্ছে। আমরা বিশ্বাস করি যে আগস্ট মাসেই স্মৃতিবহুল করে রাখবেন এই পে স্কেলকে ঘোষণার মাধ্যমে, গেজেট প্রকাশের মাধ্যমে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আশ্বাসে নয়, বিশ্বাসে নয়, বাস্তবায়নে আমরা বিশ্বাসী। পে স্কেল বাস্তবায়ন হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।